সো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ ফিটস। আমার গলাটা আজকে একটু বসা বসা, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা জল খেয়ে প্লাস এরকম বিচ্ছিরি ওয়েদার, বিচ্ছিরি ইটস মিনস খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে। তো এই ওয়েদারে পুরো একদম বৃষ্টিতে ভিজে গলা পুরো বসে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে একটা জিনিস দেখাবো। সেই জিনিসটার অনেকদিন ধরে কাজ চলছিল, তোমাদের দেখিয়েছিলাম যে আমার ব্যালকনির কাজ চলছিল। তো ব্যালকনি পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমার একাডেমির কাজ বলতে আজকে হচ্ছে কি ওখানটা একটু কাজ বন্ধ আছে, কারণ কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, পুরো জলে জল হয়ে রয়েছে। তো আজকে ইট পড়ে গেছে, তো কালকে থেকে ঢালাই হবে, কাজ অনেকটা এগিয়েছে। আজকে আমি যদি ওদিকে যাই তোমাদের অবশ্যই দেখাবো যে কাজ কত দূর এগিয়েছে না এগিয়েছে। তো তার আগে তোমাদের একবার আমি দেখাতে চাই যে আমার ব্যালকনিটা কীরকম লাগছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই হবে তোমাদের। তো চলো তোমাদের দেখাচ্ছি ব্যালকনিটা। আর হচ্ছে আরেকটা বড় ব্যাপারটা হচ্ছে কি আজকে বাবু আসবে, বাবু এসে কিছু লাইটস লাগাবে। তো কিছু স্পট লাইটস লাগাচ্ছে যাতে ব্যালকনিটা আরও ভালো খোলে, আরও সুন্দর দেখতে লাগে। তো সেগুলো দেখাচ্ছি, তোমরা দেখে জাস্ট বলো। তো চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে নতুন সেট আপ আমার ব্যালকনির, দেখে জাস্ট বলো কীরকম লাগছে তোমরা। উপরটা এই কালার করালাম, আর এইখানটা টাইলস বসেছে। এই টাইলসগুলো এইটা হচ্ছে আমি আর মা গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর দেখতে, বেশ অন্যরকম দেখতে টাইলসটা। ব্যালকনিটার আই থিঙ্ক মানে সৌন্দর্যটা আরও খুলেছে। জাস্ট দেখে বলো। এইখানে সামনের দিক করে একটা রড বানানো হয়েছে, মানে আমি দেখাতে চাইছি এই রডটা মানে হচ্ছে কি এইখানটা মা তো গাছ রাখে, তো এইখানটাতে গাছ টাছ রাখা হবে। তো এইখান থেকে এই ব্যালকনির হচ্ছে কি এই হচ্ছে ভিউ, এই দিকটাও তাই। তো সেম। আর হচ্ছে কি এইখানে কালকে বাবু আপাতত একটা লাইট লাগিয়ে গেছে, আর হচ্ছে যেগুলো স্পট লাইটসগুলো যেগুলো হবে সেগুলো সব এইখানে বসবে। মানে হচ্ছে তোমাদের এইখানে থাকবে, এইখানে থাকবে তিনটে স্পট লাইটস আনা হয়েছে। তো রাত্রেও এই ভিউটা আমি তোমাদের দেখাবো। আর আজকে সকালবেলা পুরো সানি ওয়েদার, আর তার মধ্যেও মেঘ আছে, আবার বৃষ্টি হবে, কারণ এখন নিম্নচাপ চলছে যা খবরে বলছে। তো কীরকম লাগছে ব্যালকনির ভিউটা আমাকে অবশ্যই জানাও তোমরা। তো দেখি এখন ব্রেকফাস্ট করবো, তারপরে বাবু আসলে কাজ শুরু হবে, সেটাও দেখাচ্ছি যে কী কী কাজ হচ্ছে। তো চলো সাথে থাকো। এখন এত বৃষ্টি হচ্ছিল যে আমি বেরিয়েছিলাম, একটা দোকানে গেছিলাম। তো ওখান থেকে ফেরার পথে মানে এত বৃষ্টি নামলো না, পুরো ভিজে আমি বাড়ি চলে এসেছি। প্লাস বাবুরও আসার কথা ছিল, বাবুও কিছু জিনিসপত্র আনতে গেছে। তো সেই জিনিসগুলো আনতে গিয়ে বাবুও ফেসে গেছে। এখন এত বৃষ্টি হচ্ছে বাইরে, তার মানে আজকে মোস্ট প্রবাবলি সবাই বলছিল যে মানে কি ঝড় নাকি সব আসবে, জানি না, হোয়াট এভার। তো ব্যাপারটা হচ্ছে জানি না কখন কি মানে কাজ হবে, এত ডিলে হচ্ছে। প্লাস হচ্ছে কি আমার একাডেমিরও যে কাজ চলছে ওখানেও অনেক কিছু কাজকর্ম চলছে, ঢালাইয়ের জন্য ইট পাচ্ছে সব কিছু, তো সেটাও ডিলে হয়ে গেছে। তো এত ঝড় বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই। মানে এই বৃষ্টি হলে না সব মানুষদেরই মানে কিছু কিছু জিনিসের যেমন সুবিধা, কিছু কিছু জিনিসের সেরকম অসুবিধা। সুবিধা হচ্ছে গিয়ে যেরকম যারা ধরো চাষাবাদ করে বা যারা মানে কৃষি আছে, তো তাদেরও একটু করে বৃষ্টি হলে তাদের ফসলটা ভালো হবে। আর অসুবিধা হচ্ছে যারা ধরো এরকম অফিস আছে বা এরকম ডেলি লাইফ যাদের যাওয়া আসা অনেক তাড়াহুড়ো, অনেক কাজের মধ্যে থাকে, তাদের কাজে ডিলে হয়ে যায়। তো দেখা যাক বৃষ্টি কখন কমে না কবে, কখন বাবু আসে। বাবুকে আবার ফোন করব, দেখি অনেক তো বেজে গেছে প্রায়। দেখি কখন কি হয় না হয়। আবার নীল ফোন করেছিল তার মধ্যে যে কোথাও যাওয়ার কথা বলছিল, দেখি কখন কি হয়, ম্যানেজ করে এটা না ওটা, ওটা না ওটা সব কিছুই করবো। তো চলো দেখাচ্ছি আবার বাইরের ভিউটা যে বৃষ্টি হয়ে কী অবস্থা হচ্ছে। চলো, বৃষ্টি হয়ে পুরো অবস্থা চারিদিকে খারাপ, এত বৃষ্টি হয়েছে। আমার বাইক ওইখানে, বাইকও পুরো ভিজে গেছে। রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা এত ভিজে গেছে, পুরো একদম পুরো স্লিপারি হয়ে রয়েছে। তো কখন কি কাজ হবে, কখন বাবু লাইট লাগাবে বুঝতে পারছি না। দেখা যাক বাবু কখন আসে, মনে হচ্ছে আসবে একটু, দেখি আমি ফোন করব। দেখা যাক, যখনই হবে তখনই তোমাদের আমি আপডেট দিচ্ছি, দেখাচ্ছি যে কিরমভাবে কী কাজ হচ্ছে না হচ্ছে। জিনিসগুলো কালকে কেনা হলো, এই লাইটটা তো লাগানোই হয়েছে ওখানে, আর এই লাইটসগুলো আনা হয়েছে। এইগুলোকে বলে এই যে এরকম টাইপের লাইটসগুলো উপরে লাগবে, দেখবে, দেখাবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখে অবশ্যই কিন্তু জানাতে হবে তোমাদের। তো চলো দেখি বাবু কখন আসছে। এখন চলে এসছে বাবু, এখন চশমা পরে ড্রিল করছে, কারণ ধুলো ঢুকছে চোখে, তাই।
লাইট ফাইটগুলো এখন লাগানো হবে, সেই জন্য বাবু এখানে ড্রিলিং করছে। প্রচুর ধুলো এখানে, চশমা ফশমা পরে ভাই মোটামুটি এত সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে। এখানে মোটামুটি সব সরঞ্জাম চলে এসছে, তো এখন লাগানো হচ্ছে লাইটস। এই লাইটসগুলো যেগুলো বলছিলাম, এই লাইটসগুলো সব লাগানো হবে এখন। তো করছে বাবু কাজ, তো করুক, করতে করতে তোমাদের আপডেট দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গাটাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মারবো কি দেখো, এখানে দেখো ফেটে গেছে একটুখানি হবে। তো এইখানটাতে কাজ করতে গিয়ে ওই জায়গাটা ফেটে গেছে। এত কমজোরি এই ফ্ল্যাটের দেওয়ালগুলো হয়, মানে কিছু বলার নেই। এইখানেই এরকম মারতে গিয়ে এখন ফেটে গেল আবার হালকা, ওই জন্য হালকা হালকা করে আস্তে আস্তে করে মারা হচ্ছে। কিছু বলার নেই, জাস্ট দেখা যাক কতদূর কি হয় কাজ। মারবো না। এখন ভাই চলে এসছে নিচে। ভাই কই যাস? কাজ দেখতে এসছিস? বাবু ঠিকঠাক করছে? চেষ্টা করছে, ঠিক আছে, চেষ্টা করলেই ভালো। খেলবি তো দুপুরবেলা? অবশ্যই, ভয়ঙ্কর খেলা দুপুরবেলা। ওপর থেকে কে আবার জল দিচ্ছে, জল পড়ছে ফোনের মধ্যে। বাবু আর কতক্ষণ বাবু? আমার হাত ব্যথা হয়ে গেল। না না পরে যাবো, না হ্যাঁ এসে করবে আবার। বাবা এখন মন দিয়ে কাজ করছে। না 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 সময় লাগবে ভাই। ওয়েদারটা দেখো, ওয়েদারটা জাস্ট দেখো তোমরা, সলিড ওয়েদার, তুখর ওয়েদার। এখনো কাজ করে যাচ্ছে, এখনো কাজ শেষ হয়নি, অনেকক্ষণ হয়ে গেল। তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে, মানে কিছু বলার নেই, এত বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আজকে তো নিম্নচাপ হওয়ারই কথা, নিচে আমার বাইক ভিজছে যথারীতি। এই লাইটসগুলো লাগানো হয়েছে, তো সন্ধ্যাবেলা জ্বালাবো আমি, অবভিয়াসলি জ্বালিয়ে তোমাদেরকে তো দেখাবোই যে কতটা কি লাগছে না লাগছে। ভালো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তারপরে আবার এই লাইটটা লাগানো হবে, দিয়ে সব কিছু মিলে রেডি হবে, হয়েই যাবে। কিছুক্ষণ বাকি, আর বেশিক্ষণ বাকি নেই। এই বৃষ্টিতে অবস্থা খারাপ খুব, রাস্তায় যথারীতি আবার জল জমবে, জল জমে আবার বাইক নোংরা, সব কিছু নোংরা, এই তো চলছে। এখন আমাকে এই পুটিংয়ের কাজ করতে হচ্ছে, পুটি করতে হচ্ছে। আর কি কি করতে হবে জীবনে জানি না, চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায়। জানি ভালো হচ্ছে না, সেটা আলাদা বিষয়। আসলে ফ্ল্যাটটা খুব মজবুত তো আমাদের, আরে না ওরকম বলতে নেই না, যেটা সত্যি সেটা তো লুকিয়ে লাভ নেই। একদম ঠিক আছে বাবা, একদম বাজে হচ্ছে। বাবু তুই দেখ এটা কি করছে, একটু করে দে না বাবু। করছি মারু, এখন মোটা করে মারু। ই বাবা এটা কি করছে? আরে হয়েছে তো? হ্যাঁ মোটা করে দাঁড়াও। হয়েছে? না না দাঁড়াও 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 মা। ওটা একটু টাইট করতে হবে সুন্দর করে এখানটা করে ইনটু অল। তো এখন এতক্ষণ একটুখানি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, বাবু গেছে অনেক লেটে। তারপরে লাঞ্চ করে উঠে মা ঘরটা পুরো পরিষ্কার করলো, কারণ এইসব কাজপত্র হলে তো মানে পুরো ঘর নোংরা হয়ে থাকে, তো পুরো ঘর তো পরিষ্কার করতে হবে। তো এই মা দিক দিয়ে হাসছে, তো এদিকে তো পরিষ্কার টরিষ্কার করে তারপরে শুলাম। তো এখন চা দিয়েছে মা আমাকে আদা দিয়ে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা খুসখুস করছে পুরো একদম। তো এখন চা খাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের। অলরেডি একটা ঝলক দেখালাম, তো পুরোটা তোমাদের একটা ভালো করে একটা সিনেম্যাটিক ভিডিও দিয়ে তোমাদের দেখাচ্ছি বারান্দাটা কীরকম লাগছে। এখান থেকেও দেখাচ্ছি, প্লাস নিচ থেকেও একবার দেখাচ্ছি। দেখে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে যে কীরকম লাগছে না লাগছে। তো চলো দেখাচ্ছি তোমাদের।
এই হচ্ছে ব্যালকনিটা। তো কিরকম লাগছে অবশ্যই আমাকে জানাও। দারুণ দেখতে লাগছে, জাস্ট এটা শোটাই খুলে গেছে আলাদা রকমের। এতটা আলো রাস্তাতেও পড়ছে পুরো আলোটা। ওই আমার বাইক দাঁড়ানো, আর রাস্তা থেকেও একবার দেখাচ্ছি তোমাদের যে কীরকম বাইরে থেকে ভিউটা লাগছে। আশা করি খুবই ভালো লাগবে ভিউটা। তো তোমরা কি বলছো অবশ্যই জানাও। তো এখন যাচ্ছি নিচে, নিচ থেকে দেখার জন্য যে কীরকম লাগছে ভিউটা। তো দেখি কীরকম লাগছে ভিউ। বাবু তো বলছে ব্যাপক লাগছে, বলছে পুরো ঝিকিমিকি টুম্পা। বাবু নাকি বলছে ঝিকিমিকি পুরো টুম্পা লাগছে। ওই কি লাগে, ঝিকিমিকি টুম্পা না অন্য কিছু? চলো তোমাদেরও দেখাচ্ছি কিরকম লাগছে। এই চলে এসছে এখন ফ্ল্যাটের বাইরে আমার। হচ্ছে আমাদের ফ্ল্যাট, এই হচ্ছে কি আমাদের ফ্লোর। ব্যালকনিটা কিন্তু দারুণ লাগছে, আমার তো দেখে ব্যাপক লাগছে। জাস্ট আলাদা একটা অন্য রকম লাগছে, অন্য রকমের শো একটা দেখতে লাগছে। তো বাবুকে মানে অনেক থ্যাঙ্কস যে এরকম সুন্দর ব্যালকনিটা সাজিয়ে দেওয়ার জন্য। নট অনলি বাবু, যারা যারা কাজ করেছেন বাড়িতে তাদের প্রত্যেককে, সবাইকে। তো দারুণ লাগছে। এই আমার বাইক, আলোতে দারুণ ফুটেছে আমার বাইকও। তো দেখি একটু বাদে কোথায় বেরোনো যায় না যায়, বেরোবো দেখি। আবার ভাবছি বেরোবো কি না, কারণ শরীরটা খুবই খারাপ। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগেছে তো, তারপর থেকে ইচ্ছে হচ্ছে না কিছু, যেমন কোথাও বেরোতে বা কোথাও কিছু। তো দেখি বাড়িতে এখন রেস্ট নেবো না, যদি বেরোই তো বেরোবো। ভাল লাগছে না অতটা বেরোতে, তো দেখা যাক কী করি। আর এমনি সকালবেলা যা হলো, সকালবেলা পুরো মানে একদম ইয়ে হলো, পুরো ভেস্তে গেল। আর কালকে সকালবেলা দেখি কতটা কি কাজ হয় না হয়। হোপ করবো যে কালকে অতটা বৃষ্টি হবে না। তো আমার একাডেমির কাজটাও তো এগোতে হবে, তো দেখা যাক কি হয়। আশা করি যেন কাজটা এগোয়। তো চলো গাইজ, আজকে ভিডিওটা কীরকম লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানাও। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। মানে অনেক মোটিভেট হচ্ছে, অনেক ভালো ভালো কমেন্টস পাচ্ছি তোমাদের থেকে। তো আরও নতুন আরও ভালো ভালো কন্টেন্ট অবশ্যই নিয়ে আসবো তোমাদের কাছে। তো রেভ উইথ রিটস সবসময় সাথে আছে। তো সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, যারা আমার ভিডিও দেখো। তো চলো গাইস, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, নতুন একটা কন্টেন্টে। বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, এনজয় করো। চলো টাটা, বাই।